শিয়ালের বাচ্চা হাঁস। এক জঙ্গলে এক চালাক শিয়াল বাস করত। তার নাম কি ছিল জানো? তার নাম ছিল রুবি। একদিন সে খাবারের খোঁজে বের হলো। খাবার খুঁজতে খুঁজতে সে নদীর ধারে এলো। গরমকালে অতিথি হাঁসেরা এই নদীর ধারেই ডিম পাড়তে আসতো। শিয়াল নদীর ধারে আসতেই বাতাসে ছড়িয়ে পড়া একটা মিষ্টি গন্ধ তার নাকে চলে যায়। বাহ, কি সুন্দর একটা মিষ্টি গন্ধ! কোথা থেকে আসছে? এই বলে শিয়াল সেই গন্ধ অনুসরণ করতে থাকে। শিয়াল সেই গন্ধ অনুসরণ করতে করতে একটি ঝোপের কাছে চলে আসে এবং ঝোপ সরিয়েই একটি হাঁসের বাসা দেখতে পায়। সেই বাসায় ছিল পাঁচটা ডিম। ডিমগুলো দেখে শিয়ালের জিভে পানি এসে যায়। যেই মাত্র ডিমগুলো খাওয়ার জন্য শিয়াল সামনে এগিয়ে যায়, তখনই সে মা হাঁসের বাসায় ফিরে আসার শব্দ শুনতে পায় এবং ভয় পেয়ে ডিমগুলো না খেয়ে একটি ডিম মুখে নিয়েই সেখান থেকে দেয় এক দৌড়ে সে বাড়িতে ফিরে আসে। আমি হাঁসের বাসা থেকে ডিম চুরি করে এনেছি, এবার মজা করে খাবো। এই বলে রুবি শিয়াল যখনই ডিমটি খেতে যায় তখনই ডিমটি নড়তে শুরু করে। শিয়াল চমকে ওঠে, ডিমটি ফাটতে শুরু করে এবং ডিমের ভেতর থেকে একটা কিউট হাঁসের ছানা বের হয়। ছানাটি আস্তে আস্তে চোখ খোলে এবং সামনেই শিয়ালকে দেখে শিয়ালকেই তার আম্মু ভেবে নেয়। এরপর বলে, কি? আমি তোর আম্মু নই রে বোকা হাঁস, আমি তো তোকে খেয়ে ফেলবো বলে নিয়ে এসেছি। ছানাটি ভয় না পেয়ে দৌড়ে গিয়ে শিয়ালের পা জড়িয়ে ধরে। স্যার বলছি আমি তোর আম্মু নই। রুবি শিয়াল যতই বোঝায় ছোট্ট ছানাটি কিছুতেই শুনতে চাইল না। অবশেষে বাধ্য হয়েই রুবি রাজি হয়ে গেল এবং ছানাটির নাম কি রাখলো জানো? ছানাটির নাম রাখলো পিকু। দিন যেতে লাগলো। পিকু সব সময় রুবির সাথে সাথেই ঘুরে বেড়াতো। রুবি শিকার করতে গেলেও পিকু তার সাথেই যেত। এভাবেই রুবি ও পিকুর একসাথে দিন কাটছিল। একদিন হলো কি, পিকু অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিল আর রুবি পিকুর ঘুম ভাঙিয়ে তাকে কষ্ট দিতে চায়নি। তাই পিকুকে সাথে না নিয়েই রুবি শিকারের জন্য বের হয়। বেলা গড়িয়ে যেতে থাকে এবং পিকুর ঘুম ভেঙে যায়। পিকু ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখে গুহায় রুবি নেই। পিকু ডাকতে শুরু করে, আম্মু আম্মু আম্মু। রুবিকে খুঁজতে পিকু গুহা থেকে বেরিয়ে জঙ্গলে হাঁটতে থাকে। জঙ্গলে গা ছমছমে পরিবেশ। পিকুর খুব ভয় হচ্ছিল। এই প্রথম সে রুবিকে ছাড়া জঙ্গলে একা বেরিয়েছে। পিকুর হঠাৎ মনে হলো ঝোপের আড়াল থেকে কেউ বুঝি তার উপর নজর রাখছে। পিকু ভয়ে ভয়ে সামনে হাঁটতে থাকে। এমন সময় ঝোপ নড়ে ওঠে। পিকু প্রচণ্ড ভয় পায়। ঝোপের আড়ালে কি? এই কথা ভাবতে না ভাবতেই একটা ভয়ঙ্কর নেকড়ে লাফ দিয়ে এসে পিকুকে তার থাবায় চেপে ধরে এবং বলে, কি সুন্দর নাদুস নুদুস হাঁসের ছানা,
আজ মজা করে খাবো। পিকু ভয়ে চিৎকার করতে থাকে। যতই চিৎকার কর, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। পিকু আরো জোরে চিৎকার করতে শুরু করে এবং পিকুর চিৎকার বাতাসে ছড়িয়ে রুবির কানে গিয়ে পৌঁছায়। পিকুর চিৎকার শুনলাম মনে হয় নিশ্চয়ই পিকু বিপদে পড়েছে। এখন আমার পেটে যাওয়ার জন্য তৈরি হয়ে যা। এই বলে নেকড়ে যখনই পিকুকে খেতে যায় তখনই কিছু বুঝে ওঠার আগেই নেকড়ে ছিটকে গিয়ে মাটিতে আছড়ে পড়ে। এরপর নেকড়ে নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে চোখ মেলে দেখে সামনে রুবি দাঁড়িয়ে আছে এবং বলছে, আমি বেঁচে থাকতে কেউ এই ছোট্ট পিকুর কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে নেকড়ে রেগে যায় এবং বলে, তাহলে তোকে আগে মারবো, এরপর ওই ছোট্ট ছানাটিকে মজা করে চিবিয়ে খাবো। শুরু হয়ে যায় জীবন মৃত্যুর এক ভয়ানক লড়াই। রুবি কি পারবে নেকড়েকে হারিয়ে পিকুকে বাঁচাতে? এবার তোকে কে বাঁচাবে? উড়ি বাবা পালাও! অবশেষে রুবি ও পিকু নেকড়ের হাত থেকে মুক্তি পায়। তারা দুজনেই ছিল ভীষণ খুশি। তারা বুঝতেই পারে না এতক্ষণ দূর থেকে এই সমস্ত ঘটনার উপর নজর রাখছিল এক ভয়ঙ্কর বাজ পাখি। এবার রুবি কিভাবে এই বাজ পাখির হাত থেকে পিকুকে বাঁচাবে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।